এটা হচ্ছে নয়নতারা গাছ, আর এদিকে হচ্ছে টমেটো, অনেকগুলা টমেটো ধরে আছে। মামা তরমুজ গাছটা কোথায়? এখানে কিছু ফুলের গাছ আছে, এটা মামার কিনা আমি বলতে পারছি না, জিজ্ঞেস করা হয়নি। মামা এখন উপরে উঠে করলা গাছ থেকে করলা পেড়ে দিচ্ছে আমাদের জন্য। তুমি শুধু দিচ্ছি আলাদা, ওই যে আরেকটা করলা। রূপান্তির সাথে আফরা র্যাকেট দিয়ে খেলছে। কেউ ধাক্কা দিয়ে বলো না, ও মামুনি অনেক মজার মজার রান্না করেছে, যদিও আমরা বলেছিলাম যে একদমই কিছু যেন না করে, তারপরও করেছে। মুরগির ঝাল মাংস, মুরগির রোস্ট, গরুর মাংস, ডিমের কোরমা টাইপের কিছু, সালাদ, পোলাও। তারপর খাওয়া দাওয়া করে আমরা বসেছি বিছানায়। আফরা এখানে কালার করতে বসেছে, ওর কালারিং বুকটা নিয়ে এসেছিল, তো রূপান্তিকেও সাথে বসিয়েছে। সবাই বসে বসে এখন গল্প করছে। আবার আফরা ড্রেসিং টেবিলের সামনে চলে গিয়েছে, এখন হচ্ছে লিপস্টিক দিচ্ছে। সাজুগুজু করতে অনেক পছন্দ করে আফরা, আর মামার বাসায় আসার জন্য আফরা অনেক এক্সাইটেড হয়ে থাকে সব সময়। আমরা বিকালের মধ্যেই আবার বাসার দিকে রওনা হব, তো এর জন্য দুপুরে খাওয়া দাওয়ার পর অল্প কিছুক্ষণের মধ্যেই বিকালের নাস্তা সার্ভ করে দিয়েছে। কাবাব, সেমাই, সমুচা, কোক। তো আমাদের আসলে পেট অনেক ভরা ছিল, কারণ বেশিক্ষণ হয়নি আমরা দুপুরে খেয়েছি, তারপর আবার নাস্তা করতে বসেছি। আসো তুমি এখানে, টেবিলে আসো, খাম্মি তো টেবিলে বসবে। আলাদা আলাদা কালকে দুটো বড় পরে উঠাই আবার পলিথিনে রেখে দিতে পারবো। হ্যাঁ, কাঁচাটা একসাথে রাখছো না, একটার সাথে একটু রেখে দিচ্ছ না, ওটা তো বরফ হওয়ার আগে একসাথে রেখে দিচ্ছ। কালকে এটা বরফ হইব না কবিতা, তারপর বাকিটা বলে যাও। ওরে একসাথে কেউ আসছে? তাইলে আমাকে চিনি দিও না। ও হচ্ছে রূপান্তির মামাতো বোন, ও এসেছে আবার আমাদের সাথে দেখা করতে। মানে আমরা যখন এখানের জন্য এখানে এসে মেট্রো থেকে নামছি তখন ওরা রওনা দিচ্ছে না। ও আচ্ছা, একটু পানি পড়ছে। হ্যাঁ, কোথা থেকে? ফ্যানের থেকে পানি পড়ে। না না, পানি কোত্থেকে আসবে এখানে? একটার পর একটা খাবার খেতে খেতে পেট ঢোল হয়ে গিয়েছিল। তারপর যখন আমরা বাসায় এসেছি, বাসায় এসে আর আমরা কোনো খাবার খাইনি। আর এটা হচ্ছে ওই রূপান্তিদের বিল্ডিংয়েরই 3 তলায় এসেছি, রূপান্তির মামার বাসা এটা। উনি হচ্ছে রূপান্তির মামা, আর এই যে ছোট্ট বেবিটা, রূপান্তির কোলে যে ছোট বেবিটা, এই বেবিটাকে দেখতে আমরা এসেছি। বেবিটা হচ্ছে রূপান্তির মামাতো ভাইয়ের বেবি। এই গান সবাই জানে, সব বাচ্চাই শুনে এটা। ও আবার দেখতেছে কে ধরছে। তারপরে তো আমরা আবার বাসায় ব্যাক করছি।
সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমাদের সাথে মামাও যাচ্ছে, মানে আমাদেরকে বাসা পর্যন্ত দিয়ে আসবে আর কি। আর আফরা এদিকে ঘুমিয়ে গিয়েছে গাড়িতে উঠেই। খুব একটা জ্যামে পড়তে হয়নি। আর এখানে গাড়ি একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে গ্যাস নেওয়ার জন্য। আর আজকে বাইরে মেঘলা মেঘলা ছিল, ঠান্ডা বাতাস ছিল, তো আমরা গাড়িতে ওঠার কিছুক্ষণ পর এই যে অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে। মিরপুরের কাছাকাছি যখন আমরা চলে এসেছিলাম তখন দেখি ইলেকট্রিসিটি নেই। অনেকটা বড় এরিয়া জুড়েই ইলেকট্রিসিটি ছিল না, রাস্তা অনেক অন্ধকার ছিল। পরে আমি বাসায় ফোন দিয়েও জিজ্ঞেস করেছি, আমাদের বাসায় তখন ইলেকট্রিসিটি ছিল না। বলা যায় যে পুরো মিরপুর এরিয়া জুড়েই ইলেকট্রিসিটি ছিল না। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।